আমার প্রতিদিন আয় 500 টাকা। এখন 500 টাকা নিয়ে বাজারে আসলে এক বেলার বাজার আর কষ্ট, 3 বেলা তো দূরই কথা, এক বেলা বাজার আর কষ্ট। এটা অরিজিনাল ভালো ইলিশ, সেই ইলিশ গোপালগঞ্জের মানুষ কিনে খেতে পারতেছে না। 1200, 1400, 1800 টাকা কেজি। এই ইলিশকে একজন সাধারণ মানুষ কিনে খেতে পারবে? দাম প্রচুর দাম, যেটা ধরি সেটা 80-90 টাকা, 100 টাকা কিলো। মালের দাম বাড়ছে। 1 কেজি বেগুন যদি 150 টাকা হয়, তা গরিব মানুষ বাঁচে কোন ফেলে? না খাই মরার অবস্থা। ডিমের দাম এখন 60 টাকা করে, গরিব মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে খাবে? এই যে আমরা যেমন অটো চালাই, রিক্সা চালাই, আমরা ডিম খাইতে পারবো? এখন উপদেষ্টারা তো দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, বাজার নিয়ন্ত্রণে আনবে, সবকিছুর দাম বাড়ছে এখন। কাঁচা বাজার মরিচ 400 টাকা কেজি, যে মরিচ 160 টাকা করে খাইছি কিছুদিন আগে, সে মরিচ 400 টাকা করে কেজি। তারপরে অন্য সবজির বেগুনের দাম 150 টাকা কেজি, যে বেগুন আমরা 60 বা 50 টাকা খাইছি, সে বেগুন 150 টাকা করে কেজি। দাম তো সব মালের দাম বাড়া। এই যে উস্তে কিনলাম, পটল কিনলাম, কিনলাম, সব কিছুর দামই বাড়ে। তারপরে মুরগির মাংস, ওই খাসির মাংস, সব কিছু সব কিছুর দাম 2000 টাকা করে কেজি নিল ইলিশ মাছে। একই কেনা যায়? দামের কোনো ঘাটতি নাই, দাম পুরো চলছে। এই লাউ একটা 100 টাকা দাম চাচ্ছে। দাম নিয়ন্ত্রণ না করলে আমরা বাঁচবো কিভাবে? খেতেই তো পারবো না। 400 টাকা 500 টাকা পচা ইলিশ, যাই গোপালগঞ্জ এদিক সেদিক আসে আর ফেসবুকে দেখায় কি যে ইলিশ মাছের দাম খুবই কম। আসলে মূলত কম না, আমরা যে পরিমাণ মানুষ, যে পরিমাণ টাকা অর্থ উপার্জন করতেছে, সে টাকা ইলিশ মাছ কিনে খেতে পারতেছে না। শাকসবজি সবকিছুরই দাম বেশি। পেঁয়াজ 105 টাকা, আলু 60 টাকা, কচুর মরিচ 60 টাকা, মরিচ 320 টাকা কেজি আজকে, ভেন্ডি 70 টাকা, লতি 90 টাকা, পটল 50 টাকা, শসা 60 টাকা, গাজর 170 টাকা, পেঁপে 30 টাকা, উস্তে 50 টাকা।